আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি ক্রিম কুনাফা। এই কুনাফা কিন্তু আরব দেশের খুব জনপ্রিয় একটি ডেজার্ট। তবে আমি কিন্তু এই কুনাফাটা আরব দেশের মতো করে তৈরি করে দেখাবো না। আমি আমাদের বাংলাদেশি স্টাইলে লাচ্চা সেমাইয়ের ক্রিম কুনাফাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই তৈরির প্রস্তুত প্রণালী। আমি প্রথমে একটা মিক্সিং বলে 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি। আমি এখানে লাচ্চা সেমাই দিয়ে কুনাফাটা তৈরি করব। আপনারা চাইলে শুকনা সেমাইটা দিয়েও তৈরি করতে পারেন, তবে শুকনা সেমাই হলেও কিন্তু ঠিক এরকম গুঁড়া করে নিতে হবে। তো প্যাকেটেই গুঁড়া করা ছিল সেমাইটা, তাই আর আমাকে ভেঙে গুঁড়া করে নিতে হয়নি। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ বাটার কিংবা ঘি দিতে পারেন বাটারের পরিবর্তে, তবে তেল দিলে তেমন একটা ভালো টেস্ট আসে না। তো আমি এখানে বাটার দিয়ে তারপর সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর এখানে সামান্য পরিমাণে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এই ফুড কালারটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। তো ফুড কালারটা ভালো করে সেমাইয়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সেমাইয়ের সাথে কালারটা মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা যদি কালারটা বাদে করতে চান তাহলে কালারটা বাদ দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ক্রিমটা তৈরি করার জন্য এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপে ফুল ক্রিম গুঁড়া দুধ। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপর আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিলাম। আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি, তাতে করে দ্রুত দুধটা মিশে যাবে। তো পানিটার সাথে আমি কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে একটি এরকম কনডেন্স মিল্কের পুরো ক্যানটাই আমি দিয়ে দিলাম। আর এখানে চিনি ব্যবহার করতে হবে না ক্রিম তৈরিতে, তো আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে প্রায় 240 গ্রাম ছিল কনডেন্স মিল্ক। এখন কনডেন্স মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে লাম্পস না থাকে। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যানটাকে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে দিচ্ছি, অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর যখন ফুটে আসতে শুরু করে দিয়েছে, ঠিক এরকম থকথকে হতে শুরু করে দিয়েছে। তো অনবরত নেড়ে কিন্তু ক্রিমটাকে তৈরি করতে হবে। ক্রিমটা যেন কোনোভাবে পাতলা না থাকে, এদিকটাও খেয়াল রাখতে হবে। তবে আরব দেশে যে কুনাফার ক্রিমটা তৈরি করে, মানে ক্রিমটাতে কিন্তু মজারেলা চিজ ব্যবহার করে। তো আমি আমাদের দেশি স্টাইলে তৈরি করছি, এখানে চিজ ব্যবহার করব না। চিজ যদি ব্যবহার করি তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর মানে শক্ত হয়ে যাবে, আর আবারের মতো খেতে ভালো লাগবে না, ফ্রিজে রেখে খাওয়াই যাবে না। তাই আমি এখানে চিজ ব্যবহার করছি না। প্রায় 5 মিনিট আরও জাল করে নেওয়ার পর ক্রিমটা কিন্তু তৈরি। আর ক্রিমের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক এরকম হবে থকথকে। তো অবশ্যই ক্রিমটাকে এভাবেই তৈরি করতে হবে, অনবরত নেড়ে। এখন আমি চুলা থেকে এই প্যানটাকে নামিয়ে নিচ্ছি। আমার এখানে ক্রিমটা কিন্তু তৈরি। এখানে আমি এরকম একটা মোল্ড নিয়েছি, কেকের যে স্কোয়ার শেপের মোল্ড, সেই এরকম একটা মোল্ড নিয়েছি। আপনারা গোল যে কোনো বাটিতে বা যে কোনো মোল্ডে তৈরি করতে পারেন। প্রথমে আমি যে সেমাইটা রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে সেমাই দিয়ে এভাবে বিছিয়ে নিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু আমি ভেজে নিইনি। তো আমি সেমাইটাকে এভাবে এক লেয়ারে বিছিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে করে সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপর যে আমি ক্রিমটা তৈরি করে রেখেছিলাম ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা কিন্তু গরম আছে, আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমি বেশি পরিমাণে বড় একটা কুনাফা তৈরি করছি, তাই ক্রিমের পরিমাণ এবং সেমাইয়ের পরিমাণটা বেশিই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি উপর দিয়ে সেমাই। তো সেমাই দিয়ে পুরোটা ক্রিমকে ঢেকে দিতে হবে। তো এভাবে ঢেকে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে একটু চেপে দিচ্ছি। আপনারা যে কোনো গ্লাস দিয়ে এভাবে চেপে দিতে পারেন, আর অবশ্যই এভাবে চেপে দিতে হবে, তাহলে কুনাফাটা টাইট হবে। আর এভাবে আমি এখন আমি চুলায় বেক করছি না, আজকে ওভেনে বেক করব। এর আগে আপনাদের সাথে চুলায় আমি বেক করে চুলায় তৈরি করে আপনাদের সাথে কুনাফা শেয়ার করেছিলাম। আমি 180 ডিগ্রিতে রেখে 20 মিনিট বেক করে নিয়েছি। তো ওদিক দিয়ে কুনাফাটা হতে থাকুক, আমি এদিক দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা মিল্ক প্যানে প্রথমে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, আর এখানে 2 কাপ পানি দিয়েছি। তারপর 2টা এলাচ মুখটা একটু ফেটে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো পানিটা কিছুক্ষণ পর শিরাটা ফুটে এসেছে। তো
তো 5 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। আর এই শিরাটা কিন্তু একতার কিংবা ঘন হবে না, পাতলা একটা শিরা হবে। প্রায় 5-6 মিনিট জাল করে নেওয়ার পর শিরাটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমার কুনাফাটাও তৈরি হয়ে গিয়েছে। আমি 180 ডিগ্রিতে 20 মিনিট বেক করেছি। 20 থেকে 25 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। আর মানে ওভেন থেকে নামিয়ে কিন্তু আমি সাথে সাথেই গরম যে এই শিরাটা ঢেলে দিয়েছি। আমি পুরো শিরাটাই কিন্তু ঢেলে দিয়েছি। আর শিরাটা ডালার 2 মিনিট পরে কিন্তু স্যুপ করে নিয়েছে সেমাইটা। তো আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদামের গুঁড়া দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা একদমই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন কিংবা না সাজালেও হবে। তারপর আমি একটা উপরে চেরি দিয়ে দিলাম। তারপর রুম টেম্পারেচারে আসার পর আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঘন্টাখানিক, কারণ এই কুনাফাটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ফ্রিজে রেখে দিয়েছি ঘন্টাখানিক। আর ঘন্টাখানিক পর আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এটাকে আনমোল্ডও করতে পারেন, তবে আমি আজকে আনমোল্ড করছি না। এর আগে কিন্তু আমি আপনাদের সাথে চুলায় একটি কুনাফার রেসিপি শেয়ার করেছিলাম। তো ওই রেসিপিটি কিন্তু অনেক বেশি সবাই লাইক করেছিলেন। আপনাদেরকে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চুলাই কুনাফা তৈরি রেসিপিটি লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই যে দেখুন আমি কেটে নিয়েছি, আর ভিতরটা এই যে দেখুন একদমই কেকের মতো হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে এই ক্রিম কুনাফাটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। অনেকেই এর আগে রেসিপিতে বলেছিলেন যে সেমাইটা খুলে যায় বা ক্রিমটা সুন্দরভাবে শক্ত হয় না আমার মতো। তো আজকের রেসিপিটি আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। যদি আপনারা অবশ্যই এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু ক্রিমটাও গলে যাবে না কিংবা সেমাইটাও খুলে যাবে না। চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে রেসিপিটি তুলে ধরার। অবশ্যই আপনারা ঈদের তৈরি করবেন। আপনারা চাইলে কিন্তু ঈদের আগের দিনও তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, ঈদের দিন সার্ভ করতে পারেন। আমার আজকের এই ক্রিম কুনাফার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।